আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। এটা হচ্ছে উত্তরবঙ্গের মেরা পিঠা বা মুঠা পিঠা, যে যে নামেই চিনো। এই পিঠাটা চেপা ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক লোভনীয় হয়। আমি আজকে এই পিঠাটা কিন্তু বেজে খাবো। এটা বেজে খেলেও কিন্তু অনেক লোভনীয় হয়। এখন এটা কিন্তু আমি চাকচাক করে কেটে নিয়েছি। দেখেন অনেক পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এটা ভেজে নিলে খেতে কিন্তু খুব লোভনীয় হয়। চাইলে কিন্তু আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন। অনেকে কিন্তু ভিতরে চাপা ভর্তা বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে বানায়। আর এটা কিন্তু আমি কিছু দিই নেই, শুধু লবণ দিয়ে বানাইছি। যেহেতু আমি এটা ভেজে খাবো, সেক্ষেত্রে আর অন্য কোনো কিছু এখানে ব্যবহার করি নাই। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি কিন্তু অনেকগুলা পিঠা এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর আমি এটা ভালো করে ভেজে নেব মচমচা করে। হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এটা কিন্তু আস্তে আস্তে করে উল্টাতে হবে। আর এটা ভালো করে ভেজে নিতে হবে। যত বেশি মচমচে ভাজা হবে তত বেশি খেতেও কিন্তু লোভনীয় হবে বা মজা হবে। আপনারা চাইলেও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। আর এই পিঠা কিন্তু অনেকেই খেতে চায় না, যে এটা খেলে নাকি ভাতের মতো লাগে, ভালো লাগে না। কিন্তু এইভাবে ভেজে খেলে কিন্তু অনেক লোভনীয় হয়। চাইলেও একবার ট্রাই করে দেখতে পারেন। এই দেখেন ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু ভাজতেও বেশি একটা সময় লাগে না। যদি একটু বেশি পরিমাণ তেল দেওয়া হয় তাহলে ভাজতে বেশি একটা সময় লাগে না। এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো ভেজে নিয়েছি। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। আসলে না খেলে বোঝা যাবে না যে এটা কতটুকু লোভনীয়। সবগুলো পিঠেই কিন্তু আমি একরকম করে ভেজে নিয়েছি। আর ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।